হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা ছিল জাফলং এর বিভিন্ন স্থান ঘিরে। সিলেটে যাওয়ার পরদিন আমরা চলে আসছিলাম জাফলং। সিলেটে মূল আকর্ষণীয় প্লেস এবং টুরিস্ট পয়েন্ট হলো এই জাফলং। আজ আমরা সঙ্গে করে একটি ক্যামেরাম্যানকে নিয়েছিলাম, কারণ ছবি উঠাতে গেলে কোনো জায়গা ঘোরা বা দেখা দুটোর কোনোটাই হয় না। জাফলং এ দেখার মতো দুটি জায়গা হলো উপজাতিদের পল্লী গ্রাম এবং মায়াবী ঝর্ণা। তো সেখানে নদী পথে যেতে হবে, এই জন্য আমরা চারজনে একটি নৌকা ভাড়া করেছিলাম। নৌকা থেকে আমাদের চারজনকে দুটা করে ছাতি দিয়েছিল। আজকের দিনটা প্রচন্ড গরম ছিল, আর আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটাই ভারতের মধ্যে ছিল। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা উপজাতিদের পল্লী গ্রামে চলে আসছিলাম। উপজাতিদের গ্রাম এবং ঘরগুলো আমাদের থেকে অনেক আলাদা। তারা মাটি থেকে একটু উঁচুতে বাস করতে ভালোবাসে। উপজাতিদের পল্লী গ্রাম দেখার পর আমরা অবশেষে চলে আসলাম মায়াবী ঝর্ণাতে। মায়াবী ঝর্ণাতে যদিও তখন পানি ছিল না, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন অনেক বৃষ্টি কম ছিল, যে কারণে ঝর্ণার পানির প্রবাহের পরিমাণও অনেক কম ছিল। কাপড় চোপড় রাখার জন্য পাশে অনেকগুলো লকার ছিল, যেগুলোতে আমরা আমাদের কাপড় চোপড় গুলো রেখেছিলাম। অবশেষে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, আমি ঝর্ণার উপরে উঠে গেলাম। আর এখানকার পরিবেশটি এত সুন্দর ছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ঝর্ণার পানি এতটাই ঠান্ডা ছিল যে আমার মনে হচ্ছিল সারাদিন এখানে স্নান করি। জাফলং এর মায়াবী ঝর্ণাতে আসার পর সত্যি আমাদের মন অনেক ভালো হয়ে গিয়েছিল। আমি, বৃষ্টি, সাজু, ঈশা আমরা অনেক সময় ধরে এখানে স্নান করেছিলাম। আমরা এখানে অনেকগুলো ভিডিও করেছিলাম এবং অসংখ্য ছবি উঠাইছিলাম। আপনারা যারা মায়াবী ঝর্ণাতে এখনো আসেননি অবশ্যই আসবেন। আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি কম ছিল, এই জন্য ঝর্ণার পানির গতিও অনেক কম ছিল। এখানকার যে লোকজন ছিল তাদের কাছে শুনলাম এখানে বৃষ্টির সময় দাঁড়ানো সম্ভব হয় না। স্রোতের বেগ এতটাই বেশি থাকে যে উপর থেকে অনেক ভাঙাচোরা গাছের গুড়ি চলে আসে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।